তাহলে বলো তো আজকে দশমিকের কয় নাম্বার রিভিশন ক্লাস চলতেছে? অনেক নাম্বার না? আচ্ছা ঠিক আছে, এবার বলো লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে কি? কাটাকাটি করা। কাটাকাটি করা। আর দশমিক কি? দশমিক হচ্ছে যে ভগ্নাংশের ভগ্নাংশের আমরা যখন কাটাকাটির পরে একটা লঘিষ্ঠ ভগ্নাংশ পাবো, ওই লঘিষ্ঠ ভগ্নাংশকে লবকে যখন লব চিনো উপরেরটাকে কি বলে? উপরটাকে লব, নিচেটা হচ্ছে হর। হ্যাঁ, লবকে যখন হর দিয়ে ভাগ করব তখন কি করব? যদি ভাগশেষ থাকে পরবর্তীতে দশমিকের অঙ্ক বের হবে। ঠিক আছে, তাহলে দশমিক হলো কি? ভগ্নাংশের পরের অংশ বলতে পারি। কারণ কি ভাগশেষ যদি শূন্য হয় তখন কি হবে, বা ভাগশেষ যদি নাও থাকে তখন কি হবে? দশমিক শূন্য শূন্য বসাইতে পারি আমরা না? তাহলে কি বলতে পারি? দশমিক হলো ভগ্নাংশের পরের অংশ বা বাকি অংশ। ঠিক আছে, এবার পৃষ্ঠা 118-তে কি আছে তোমাদের? উপরে লব নিচে হর আছে 8। উপরে লব কত? 8 আর হর হচ্ছে 1000 সমান 0.008। এটা কিভাবে বের করছি? এই যে ভগ্নাংশের পরের অংশ, এখানে হচ্ছে লঘিষ্ঠ ভগ্নাংশ কিন্তু বের হয় না, ঠিক না? এটা কিন্তু 4 দিয়ে যাবে, 8 দিয়েও যাবে, কিন্তু আবার লঘিষ্ঠ ভগ্নাংশ বা কাটাকাটি না করেও কিন্তু এটাকে এটা দিয়ে ভাগ করলেও কিন্তু আমরা দশমিক বের করে ফেলতে পারি। কিভাবে? এই 1000কে 8কে ভাগ করব, তাহলে 1000কে 8 দিয়ে কি ভাগ করা যাচ্ছে? যাচ্ছে না। তাহলে আমরা কি করব? একটা দশমিক নিব, এই দশমিকের জন্য এখানে একটা শূন্য দিব। ঠিক আছে, তারপরও কি 1000কে 80 দিয়ে যাচ্ছে? যাচ্ছে না। তখন কি করব? আরো 2টা শূন্য নিব। এই 2টা শূন্যের জন্য এখানে দশমিকের পরে 2টা শূন্য বসাইছি। এবার যাবে 1000 গুণ 8 সমান 8000। এটা হচ্ছে কি? ভাগফল, যেটা দশমিক আসছে 0.008। ঠিক আছে, এই জিনিসটাই এভাবে করে আবার করলাম, মানে ডান বাম চেঞ্জ করলাম। তাহলে দশমিকের জন্য এখন কি করছি? দশমিকের জন্য এখানে একটা 1 বসাইছি, আর এখানে 3টা শূন্যের জন্য কি করছি? 3টা সংখ্যার জন্য এখানে 3টা শূন্য বসাইছি, আর উপরে 8 রাখছি, নিচে কি? 1000 ভাগের 8। এটা মনে রাখিও, এটা না মনে রাখলেও চলবে, এটা তোমাদের স্কুলে দেয় না। ঠিক আছে, এবার এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দশমিক সংখ্যা আমরা মুখে কিভাবে বলবো? দেখো, সংখ্যাকে এটা কি বলবো? 1.358। ব্যাস শেষ। এবার ইম্পর্টেন্ট নোট কি? এবার আসে ইম্পর্টেন্ট রুল। ইম্পর্টেন্ট রুল হচ্ছে দশমিক সংখ্যা বা দশমিকের পরে ইচ্ছা মতো আমরা শূন্য বসাইতে পারবো, আবার ইচ্ছা মতো কি শূন্য বাদও দিতে পারবো। যেমন 1.4 3টা শূন্য, এই 3টা শূন্য বাদ দিছি, আবার 1.4-এর পরে 3টা শূন্য নিছি। দোনোটার সময় কি একই মান আসে, কিন্তু 1 থেকে 9 যখন সংখ্যা আসে অন্য সংখ্যা নিজে থেকে বসাইতে পারবো না। আর অন্য সংখ্যা যখন বাদ দিব তখন কিন্তু একটা নিয়ম আছে, ওই নিয়মটা এখন না বলি, বা শর্টকাটে জানতে চাইলে সেটা হচ্ছে ওই সংখ্যাটা বাদ দিয়ে পরের সংখ্যাটাকে 1 যোগ করে দেওয়া। মনে থাকবে তোমার? সংখ্যাটা করি, হ্যাঁ, ছোট বড় সংখ্যাটা আরেকবার বুঝাই দিই। এই দেখো, 10 ভাগের 8 আর 0.7-এর সম্পর্ক কি? 0.8 বড়, তাহলে এখানে বড় চিহ্নটা আসবে, বড় আসবে দুই দিকেরটা। 3 নাম্বার 0.3 আর 10 ভাগের 3। এখন 10কে 3 দিয়ে কি করব? ভাগ করব। কিভাবে ভাগ করব? 10কে 3 দিয়ে ভাগ যাচ্ছে না, একটা দশমিক নিব আর দশমিকের জন্য শূন্য আনবো, তারপর 3 দিয়ে যাবে, 3 10-এ 30। তাহলে 0.3 আর 0.3-এর সম্পর্ক সমান চিহ্ন। আমি কিন্তু রাফ লিখি নাই, উপরে রাফ লিখবা। 0.1 আর 10 ভাগের 3-এর সম্পর্কে কিভাবে বের করব? আবারও 10কে 3 দিয়ে ভাগ করব, সেম নিয়মে। 0.1টা ছোট হবে আর 0.3টা বড় হবে। ভালো কোয়েশ্চেন বলছো, এটা এখানে লিখি 0.1 জায়গা, হ্যাঁ, তখন একটা বড় হবে। আবার কিন্তু যদি আমি এইখান দিয়ে এক্সট্রা শূন্য দিই তাহলেও কিন্তু এইটাই বড় হবে, কারণ তখন এটা 30 হয়ে যাবে। আর কিন্তু যদি 1 থাকে 1.00, তখন 1 বড় হয়ে যাবে। দশমিকের সংখ্যার চেয়ে পূর্ণ সংখ্যা কি থাকে? বড় থাকে। পূর্ণ সংখ্যা মানে বুঝছো, যখন দশমিক থাকে না তখন সেটা পূর্ণ সংখ্যা, আর যখন দশমিক থাকে তখন সেটা কি দশমিক সংখ্যা। আর দশমিক সংখ্যার চেয়ে কি বড় থাকে? পূর্ণ সংখ্যা বড় থাকে, মানে এই সাইডের গুলো, বাম সাইডে। আর এই যেমন এইটা, এই তো এখানে তো এটা আছে, এই যে 10 10-এ
100 10 1 সরি 10 10 100 না, 10 10 কাটাকাটি, 1 দিয়ে কাটাকাটি করছে, তাহলে এখানে 1 আসছে না। 1 আসছে। 1-এর পরে আমরা কি করতে পারি, দশমিক শূন্য দিতে পারি। এই যে নিচে দিয়ে দিছি তো তোমাকে, তাহলে 0.9 থেকে 1 বড়, ঠিক না? Yes, ma'am. কারণ দেখো তুমি এটা যোগ করো, 0.9 কে যোগ করো, 9 আর 1 10, 10 বসায় দিছি। আর আমরা দশমিকের নিয়ম কি জানি, 1 ঘর আগে দশমিক, এর জন্য 1 ঘর আগে দশমিক 1, তাহলে কি অবভিয়াসলি 1 বড় 9 থেকে, ঠিক না? কারণ 9 সাথে এই একটা বানাইতে, 0.9 সাথে 1 পূর্ণ সংখ্যা 1 করতে আমার 0.1 যোগ করতে হয়েছে, মানে 1 পূর্ণ সংখ্যা থেকে 0.9 কতটুকু ছোট, 0.1 পর্যন্ত ছোট। আর বাকি তোমাদের মিস শুধু যোগ বিয়োগ দিছে, দশমিক যোগ বিয়োগ, তাহলে সব দশমিক অবশ্যই একই লাইন বরাবর বসবে। আর সব বিয়োগ অবশ্যই, বিয়োগেও সব দশমিক একই লাইন বরাবর বসবে। যোগের ক্ষেত্রেও সব দশমিক একই লাইন বরাবর বসবে, বিয়োগের ক্ষেত্রেও সব দশমিক একই লাইন বরাবর বসবে। এই যেখানে কতগুলো উদাহরণ আছে, এই এতগুলো উদাহরণ স্কুলে আসবে। এবার তোমাকে একটা ইম্পর্টেন্ট বলতেছি, দশমিকের ভাগ কিভাবে করতে হয়। ভাজ্য ভাগ ভাজক ইকুয়াল টু কি, ভাগফল। এটা তো আমরা সবাই জানি। কোয়েশ্চেন হচ্ছে 0.49 ভাগ 10 সমান কত। হ্যাঁ, এখন এটাকে বসাবো। 10কে কত দিয়ে ভাগ করব আমরা, 10 কত দিয়ে ভাগ করব, 0.49কে ভাগ করব 10 দিয়ে, ঠিক আছে? এখন যদি 1.49ও হতো, সেম নিয়ম হতো। কারণ কি, 1 কি 10 দিয়ে ভাগ যায় না। তখন আমরা কি করব, দশমিকটা উঠাই ফেলবো। দশমিকের বদলে আমরা এখানে কি বসাবো, এখানের দশমিকটা উঠাই ফেলে, ভাজ্যের দশমিকটা উঠাই ফেলে ভাগফলে দশমিক বসাবো, যেটা আমি এখানে লিখছি। রুল নাম্বার 1, ভাজ্যের দশমিক উঠিয়ে ভাগফলে দশমিক বসিয়েছি, ঠিক আছে? এবার দেখো 4 কি 10 দিয়ে কাটাকাটি যাবে না। এবার আমাদের 9 নিতে হবে। এই 9 নেওয়ার জন্য এখানে কি করব, 0 বসাবো। রুল নাম্বার 2, 4 সংখ্যাটি 10 দিয়ে ভাগ যাবে না, আর তাই 4 সংখ্যাটির জন্য বা 4 সংখ্যাটির বদলে ভাগফলে কি বসাইছি, 0 বসাইছি। এবার দেখো 4 10 40, এবার 49 থেকে 40 বিয়োগ গেলে কত, 9 আসে না। এবার এই শূন্যটা কি নিজে থেকে নিছি, তাহলে 9 10 90। রুল নাম্বার 3, 49 থেকে 40-এর বিয়োগফল 9। আর রুল নাম্বার 4, এবার বিয়োগফল 9-এর সাথে বা এক্সট্রা আকাশ থেকে বা কথার কথা বলছি, এটা 0 এনে কি এক্সট্রা 0 এনে ভাগটি সমাপ্ত হবে, বা আবার একই নিয়মের পুনরাবৃত্তি বা বিয়োগ করে করে অঙ্কটা হবে। কিন্তু এখানে কি 90 দিয়ে যেহেতু মিলে গেছে, ভাগশেষ 0 হয়ে গেছে, আর কি অঙ্কটা এখানে শেষ। এটা হচ্ছে দশমিকের ভাগ, এইটা দিয়ে বাকি সব ভাগ করতে হবে। এখন পরিমাপ চ্যাপ্টারে কিন্তু এই ভাগগুলো লাগবে, ঠিক আছে? এই দেখো 10কে 8 দিয়ে ভাগ করার কথা ছিল, এটা না প্রশ্ন ছিল, কি প্রশ্ন লেখো। আচ্ছা, এটার কোয়েশ্চেন এটা একটু আগে বুঝাই দিছি। এবার এটা হচ্ছে 1000কে 6 দিয়ে ভাগ করব, তাহলে 1000 6 দিয়ে যাচ্ছে না, তাহলে কি হবে, দশমিক নিয়ে আসবো, তাহলে একটা 0 বসবে। দশমিক একটা 0 বসবে। তিনটা 0 আসছে। কোয়েশ্চেনটা ঠিক করে 600কে 1000 দিয়ে ভাগ করলে এই যে একটা দশমিক কি করছি, এই একটা দশমিক এখানে বসাইছি, আর এখানে একটা 0 নিয়ে আসছি, কারণ এখানে 600টা কি কোয়েশ্চেনে ছিল, ঠিক না? এবার কি হয়েছে, 6000 হলো না, 1000 গুণ 6 6000, তাহলে 0.6। এই ভাগটা বুঝতে পারছো? এবার আসো আরেকটা ভাগ করি। 100কে 100 কি ভাগ করব, 1020কে 100 দিয়ে ভাগ করব, তাহলে 1020, 100 দিলাম, 100 একে 100, এবার 2 বসাইলাম, এই 0 20 কি যাচ্ছে 100 দিয়ে, যাচ্ছে না, তাহলে এখানে একটা 0 বসাবো, ঠিক না? তারপরও কিন্তু কি যাচ্ছে না, তাহলে এবার একটা দশমিক নিব, এই দশমিকের জন্য এখানে একটা 0 দিব, এই দশমিকের জন্য এখানে একটা 0 দিব, আর এই 0টা এখান থেকে আসছে, ঠিক আছে? আর এই 0-এর জন্য কি করছি, এখানে একটা 0 দিছি, কিসের জন্য, এই 0টার জন্য। কারণ কি, এই 0টা কি এমনি এমনি ফেলে দিব না, ভাগফলে একটা 0 বসাবো, তাহলে কি হবে, 200 হলো না? আবার বলো, এখানে একটা 0 নিয়ে আসছি, তারপরও কিন্তু 20কে 100 দিয়ে যাচ্ছে না,
এবার আরেকটা শূন্য দিয়ে এখানে একটা দশমিক দিব, কিন্তু তার আগে এই 20 যে 100 দিয়ে যাচ্ছে না, এখানেও একটা শূন্য দিব। বুঝতে পারছো? তাহলে এখানে কি দুইটা বিয়োগ করে নিয়ে আসছি, এই শূন্যটা নিয়ে আসছি, 20 100 দিয়ে যাচ্ছে না, এই জন্য 20-এর জন্য একটা শূন্য, তারপর আরেকটা শূন্যের দরকার আছে, সেই শূন্যের জন্য দশমিক দিলাম। তাহলে 100 গুণ 2 200, তাহলে উত্তর কত? 10.2। আর যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে 1000 একে 1000, এখানে 2 বসাই দিলাম, শূন্য বসাই দিলাম, ঠিক না? এবার দেখো এটা কিন্তু বিয়োগ ফল, কোনো সংখ্যা না, তাহলে এই 20-এর জন্য কিন্তু কোনো শূন্য যাবে না, ঠিক না? কিন্তু যেহেতু 20-এর সাথে 1000 গুণ করা যাচ্ছে না, তাহলে কি করব? একটা দশমিক বসাবো, এই দশমিকের জন্য এই শূন্যটা আসছে, ঠিক না? এবার তারপরে 200 কিন্তু 1000 যাচ্ছে না, 200 কি 1000 দিয়ে যাচ্ছে? যাচ্ছে না। তারপর এই আরেকটা শূন্য আনবো, এই শূন্যের জন্য এখানে একটা শূন্য বসাবো, যেটা দশমিকের পরে থাকবে। বুঝতে পারছো? তাহলে এই 2000 কিন্তু এবার 1000 দিয়ে যাবে 2, কত দিয়ে যাবে? 2, 1000 গুণ 2 সমান 2000, তাহলে উত্তর হবে 1.02। এবার আরেকটা ভাগে যাও, 1000-কে, এটা প্রশ্ন কি? আচ্ছা, এই অঙ্কটা কিন্তু অনেক সোজা। 2350-কে 1000 দিয়ে ভাগ করব, তাহলে বসাইলাম, এবার 2 গুণ করলাম 2000, এবার কি আসলো? বিয়োগফল আসছে কত? 350। এবার 350 যাবে না, এবার একটা দশমিক দিব, এই দশমিকের জন্য একটা শূন্য, এখন তাহলে 3000 যাবে, কিন্তু 3000 গেল না। এবার দেখো বিয়োগফল আসছে 500। ঠিক আছে, এবার কিন্তু কোনো শূন্য কি আমরা এটা এক্সট্রা শূন্য নিতে পারি, বলছি না এক্সট্রা শূন্য আকাশ থেকে নেওয়া যায়, যেটা আকাশ থেকে আসে, এটার জন্য কিন্তু কোনো এখানে শূন্য যাবে না। কিন্তু 1000 গুণ 5 কত হবে? 5, 5000। 1000 গুণ 5 5000, এই যেখানে গুণটা আছে, ঠিক আছে? এটা এবার দশমিকের গুণের নিয়ম কি? নর্মাল গুণের মতো করে করবে, কিন্তু উত্তর বের হওয়ার সময় প্রশ্নের অঙ্কে যতগুলো ঘরের আগে দশমিক থাকবে সব যোগ করে উত্তরের সময় ততগুলো ঘরের আগে দশমিক বসবে। তাহলে আরেকবার দেখি, দশমিক সংখ্যা কি? 0.6, 0.7, 1.7, 11.3, 36.8। আর পূর্ণ সংখ্যা কি? 1, 1.00 কি একটা পূর্ণ সংখ্যা, 2 3 এগুলো পূর্ণ সংখ্যা। আচ্ছা দেখো, দশমিকের যোগ কি একই লাইন বরাবর বসবে, এখানে কোনো যোগ গুণ কোনো দশমিক গুণ করতে হবে না। 2 ঘর আগে দশমিক প্রতিটা সংখ্যার, তো আমি শুধু 2 ঘর আগেই বসাবো, 4 ঘর আগে বসাবো না। কিন্তু গুণের সময় হলে কিন্তু এটা 4 ঘর আগে বসাইতাম। এই যে 2 ঘর আগে দশমিক, 2 ঘর আগে, 2 ঘর আগে। বিয়োগের ক্ষেত্রেও কি নর্মাল বিয়োগ করব, কিন্তু প্রতিটা সংখ্যার আগে 2 ঘর আগে, এই জন্য 2 ঘর আগে বসাই ফেলছি, ঠিক আছে? 2 ঘর আগে, এই দেখো, এটা যদি 0.3.4 থাকতো, এই শূন্যটা কি পরবর্তীতে কি এক্সট্রা নিয়ে আসতে পারছি, এই জন্য এক্সট্রা নিয়ে আসছি। কিন্তু বসানোর আগে কি 1 ঘর আগে বসাইছি না 2 ঘর আগে বসাইছি? 2 ঘর আগে, কারণ দোনোটাই 2 ঘর করে ফেলছি। আর এটা কিন্তু শূন্যটা কিন্তু 4-এর আগে আনতে পারতাম না, অবশ্যই কি 4-এর পরে আনতে হবে, ডানে ইচ্ছা মতো বসাইতে পারবো, ঠিক না? লেখাটা কি ছিল? এই যে ডানে দশমিকের শূন্য ইচ্ছা মতো, এই যেমন এটাও কি পূর্ণ সংখ্যা 4 ছিল, এই ডানে ইচ্ছা মতো পূর্ণ সংখ্যা নিছে, ঠিক আছে? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা, ডানে ইচ্ছা মতো কি শূন্য বসাইছি, কেন? 2.25, এখানে 2 ঘর আগে ছিল এই জন্য। তাহলে দশমিকের যোগ বিয়োগের ক্ষেত্রে লাইন বরাবর দশমিক বসাই ফেলবো, কিন্তু গুণের ক্ষেত্রে কি করব? গুণের ক্ষেত্রে প্রশ্নে যতগুলো দশমিক আছে সবগুলো যোগ করে বসাবো। যেমন দেখো, এই যে 1000 গুণ 4.2, এখন 1000-কে 42 দিয়ে যেভাবে গুণ করে নর্মাল ওভাবে করে ফেলবো। এখন 1 ঘর আগে দশমিক, 1 ঘর আগে বসাইছি, ঠিক আছে? আরেকটা হচ্ছে 1000 গুণ 5.45, এখন 1000-কে 545 যেভাবে গুণ করব সেভাবে করে ফেলবো। কত আসবে? 1000-কে 545 দিয়ে গুণ করলে 5,45,000 আসবে। এখন 2 ঘর আগে দশমিক, তাই শুধু 2 ঘর আগে দশমিক বসাই দিচ্ছি, ঠিক আছে? গুণের ক্ষেত্রে কি যত ঘর আগে দশমিক থাকবে তত ঘর আগে বসাই দিব। এই দুইটাও দেখো নর্মাল গুণ করে ফেলবো, 1000-কে 9.8 বা 98 দিয়ে নর্মাল গুণ করে ফেলবো, 1 ঘর আগে দশমিক, শুধু গুণফলের মধ্যে 1 ঘর আগে দশমিক বসাই ফেলবো। এখানেও কি গুণফলের আগে 1 ঘর আগে দশমিক বসাই দিব। এখন যদি এখানে 2 ঘর আগে থাকতো 2 ঘর আগে বসাইতাম, এখানে 10-এর মধ্যেও যদি দশমিক থাকতো
তাহলে কি এইখানের এই দুইটা গুণ করতাম, এই দুইটার সাথে 2 ঘর আগে দশমিক হলে 2 ঘর আগে আর 1 ঘর আগে যোগ করে 3 ঘর আগে দশমিক বসায় দিতাম। কিন্তু এখানে কি শুধু 1 ঘর আগে আছে দেখে 1 ঘর আগে বসাইছি। আচ্ছা ওই টিপিক্যাল অঙ্কে না যায়, ওটা ক্লাস 5-এ থাকবে, ওটা পরে বুঝিও, ঠিক আছে। এবার আসো কথার অঙ্কের সূত্র পরিমাপের। দশমিকের এই অঙ্কে পার্থক্য আছে, দুইটা জিনিসের পার্থক্য থাকলে সবসময় বিয়োগ হয়, সেটা তাপমাত্রার পার্থক্য বলো, বয়সের পার্থক্য বলো, সময়ের পার্থক্য বলো, দুইটা জিনিসের পার্থক্য কি হয়? পার্থক্যের মতো আরেকটা শব্দ অবশিষ্ট, অবশিষ্ট থাকলেও কি হবে? বিয়োগ হবে। তাহলে এটা থেকে এটা 1 লিটার থেকে 250 মিলিমিটার কি হবে? বিয়োগ যাবে। তাহলে 1 লিটারের সাথে কি 250 মিলিমিটারের কি মিল আছে না? লিটারকে মিলিলিটারে পরিণত করব, তারপরে 250 মিলিমিটার দিয়ে ভাগ করব, ঠিক আছে। এখন পরিণত করাটা একটু পরে বুঝাবো, প্রকাশ করোকে একটাকে একটা পরিবর্তন করো, কনভার্ট করে একটু পরে বুঝাবো। 2 নাম্বার অঙ্কে কি আসছে? পরিসীমা। পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হলো দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু 2, বা 2কে গুণ করব কি দৈর্ঘ্য আর প্রস্থের যোগফলের সাথে। এরপর কি একক লিখবো, একক হচ্ছে মিটার, সেন্টিমিটার, লিটার, যা বসাবা, ঠিক আছে। বর্গ হবে না, বর্গ হবে ক্ষেত্রফলের সময়, পরিসীমার সময় বর্গ হয় না। এখন 3-এ তারা বাকি কতটুকু মাংস খেয়েছিল, এই বাকি আছে, অবশিষ্ট আছে, বিয়োগ হয়ে গেছে। 4 নাম্বার কোয়েশ্চনে হচ্ছে সে মোট, মোট থাকলে কি হয়? যোগ হয়, ঠিক না? কয়েকটা শব্দ পাইছি। এবার 5 নাম্বারটা আমরা নিয়ম মুখস্থ করব বা স্টেপ মুখস্থ করবো। আসলে স্টেপ দেখো, 5 নাম্বারটা কিন্তু পরীক্ষায় পারতে হবে। 5 নাম্বারের স্টেপ কি? দূরত্বটা কি করব? দূরত্বটা কিলোমিটারে আছে না প্রশ্নে, কিলোমিটারটা মিটারে প্রকাশ করব। কিভাবে প্রকাশ করব? যতটুকু আছে সেটা গুণ 1000, 1000 দিয়ে গুণ করব, তারপর মিটারে হয়ে গেছে, মিটারে প্রকাশ করছে। স্টেপ 2 বাসে অতিক্রম, বাসে অতিক্রমও কিলোমিটারে আছে, কিলোমিটারটা কি করব? মিটারে প্রকাশ করব, ঠিক আছে। তাহলে কিভাবে প্রকাশ করব? মিটারে গুণ 1000 দিলে কিন্তু মিটার বের হয়ে যাবে। স্টেপ 3 পায়ে হেঁটে যোগ বাসে অতিক্রম, মানে মোট অতিক্রম, পায়ে হেঁটে অতিক্রম এবং বাসে অতিক্রম, এই দুইটা কি যোগ করব? মোট অতিক্রম। তাহলে মিটারে না, একটু আগে কি বাসে অতিক্রমটা মিটারে করেছি, বের করেছি, আর পায়ে হেঁটে কোয়েশনে মিটারেই আছে, এই 2 মিটার যোগ করব, ঠিক আছে। স্টেপ 4 মোট দূরত্ব, এই যে একটু আগে মোট দূরত্ব কিলোমিটারকে মিটারে প্রকাশ করছি না 1000 দিয়ে গুণ করে, এই মোট দূরত্ব থেকে এই মোট অতিক্রম যে যোগফলটা আছে ওটা বিয়োগ দিব, তাহলে কি বের হবে? পথ বাকি। পথ বাকি কি বের হয়েছে? মিটারে বের হয়েছে। মিটারের সাথে মিটারে বিয়োগ করলে কি মিটার বের হয় না? তাহলে এই পথ বাকিটা মিটারে আছে, কোয়েশ্চেন কি মিটার চাইছে? কোয়েশ্চেনে কিন্তু লেখা আছে পথ বাকি কত কিলোমিটার। তাহলে এখন কিলোমিটারে প্রকাশ করতে হলে সেই 1000 ভাগ দিব। এখন কখন গুণ হয়, কখন ভাগ হয়? কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে। কিলাইয়া মানে কিলো, এটা গ্রাম হতে পারে, এটা মিটার হতে পারে, এটা লিটার হতে পারে। হাকাইয়া মানে হেক্টোগ্রাম, হেক্টোলিটার, হেক্টোমিটার, যেটা ক্লাস 5-এ থাকবে, একবারে শিখে নাও। ডাকাত মানে হচ্ছে ডেকা, ডেকা লিটার, ডেকা মিটার, ডেকা গ্রাম। মারিলে হচ্ছে মিটার হয়, গ্রাম হয়, লিটার হয়, ঠিক আছে। দেশে হচ্ছে ডেসি মিটার, ডেসি গ্রাম, ডেসি লিটার। শান্তি মানে সেন্টিমিটার, সেন্টিলিটার, সেন্টিগ্রাম। মিলিবে হচ্ছে মিলি লিটার, মিলিমিটার, মিলিগ্রাম। কি বলতেছিল? একক কি? একক হচ্ছে লিটার, মিটার, গ্রাম। মানে আমি একক ছাড়া লিখছি কিলাই, এটা হচ্ছে শর্ট ফর্মুলা, ঠিক আছে। শক্ত পদার্থের সময় আমরা মিটার বসাবো, তরল পদার্থের সময় লিটার বসাবো, কোনো কিছু ওজন করতে হলে গ্রাম বসাবো। দেখবা যখন জমির মাপ দিবে তখন মিটার দিবে, সেন্টিমিটার দিবে, কিলোমিটার দিবে। তরল পদার্থ পানির মাপ দিবে, বাতাসের মাপ দিবে, তখন লিটার দিবে। আর যখন কোনো কিছু ওজন করতেছে, স্বর্ণের ওজন, রূপার ওজন, তখন গ্রাম দিবে। চালের ওজন কেজি দিবে, গ্রাম বা কিলোগ্রাম বা কেজি, ঠিক আছে। তাহলে এখন কিলোমিটার থেকে মিটার নিচে গেল না, তখন আমরা যখন কিলোমিটার বের করব তাহলে 1000 কি করব? ভাগ দিব, যখন নিচে যায় ভাগ দিব। আর যখন মিটার বের করব, কিলোমিটার থেকে মিটার আনবো, তখন কি করব? গুণ দিব, ঠিক আছে। আর এই পরিবর্তনের অঙ্ক আমরা কখনো মুখস্থ করবো না, এগুলো বুঝে বুঝে করবো। 8 মিলিমিটার সমান কি? 8 মিলিমিটার 10/8 সেন্টিমিটার, কারণ কি 1 মিলিমিটার সমান 10/1 সেন্টিমিটার। ওই কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে।
তাহলে এই যে এখান থেকে 8 মিলিমিটারকে 10/8 সেন্টিমিটার, 10কে 8 দিয়ে ভাগ করব। এই দশমিকের জন্য এই শূন্য আসছে, 80 আসছে, উত্তর হচ্ছে 0.8 সেন্টিমিটার বা 0.8 সেন্টিমিটার। 4.2 কিলোমিটারকে কিভাবে মিটারে প্রকাশ করব? 4.2 কিলোমিটার। এখন কিলোমিটারের সাথে মিটারের সম্পর্ক কি? গুণ 1000 না? তাহলে 4.2কে 1000 দিয়ে গুণ করব। 4.2 কিলোমিটারকে কি করব? গুণ 1000 দিয়ে গুণ করলে হবে কি? 4200 মিটার। ঠিক আছে, এইভাবে করে করবা পরীক্ষার হলে। আমরা জানি বা যেহেতু দিয়ে কি একটা কি শর্টে কি লিখবা, সূত্রটা লিখে দিবা আর ভাগের রাফ দেখাবা। ঠিক যেভাবে করছি সেভাবে আমি লিখে দিছি। কয়বার তোমাকে অঙ্ক? এবার এই যে দেখো লিটার আসছে, 5.45 লিটারকে মিলিলিটারে প্রকাশ করো। লিটারকে যখন মিলিলিটারে প্রকাশ করব তখন কি গুণ হবে। ঠিক আছে, আবার যখন 5.45 লিটারকে মিলিলিটারে প্রকাশ করছি গুণ করছি, আবার যখন ডেসিলিটারে প্রকাশ করছি তখন 10 দিয়ে গুণ করছি, আর মিলিলিটারে 1000। ঠিক আছে, মনে রাখবা। তাহলে যখন 1000 দিয়ে গুণ করব তখন অ্যান্সার আসবে 5450 মিলিলিটার, আর 10 দিয়ে গুণ করলে অ্যান্সার আসবে 54.5 ডেলিলিটার। ডেসিলিটার। আর দেখো 3 মিটার 7 সেন্টিমিটার থাকলে সেন্টিমিটারটা কি করব? যোগ করে ফেলবো, আর মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করব। মিটারকে সেন্টিমিটার প্রকাশ করলে 3কে 100 দিয়ে গুণ করব, যোগ 7 সেন্টিমিটার, তো উত্তর 307 সেন্টিমিটার। এই রাফে যোগটা দেখাবা, তারপর রাফে গুণটা না দেখালেও চলবে, কারণ 100কে 3 দিয়ে গুণ করলে 300 আসে। আর 600 গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করলে 600কে 1000 দিয়ে ভাগ করতে হবে। ওই ফার্স্টের যে ভাগটা 6 মনে করছিলাম ভুলে, ওটা আসলে 6কে 1000 দিয়ে ভাগ করব। তাহলে অ্যান্সার হবে 0.6 কিলোগ্রাম বা কেজি বা কিগ্রা। উত্তর যেহেতু কেজি খুঁজছে আমরা কেজি লিখবো, 0.60 কেজি বা 0.6 কেজি, কারণ শূন্যের কোনো মান নাই। শূন্য দিতেও পারো, একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য। 0.6 দিলেও কি অ্যান্সার ঠিক থাকবে, কারণ ভাগে 0.6। এটা এক্সট্রা কি বলছি না, দশমিকের পরে সংখ্যার পর ইচ্ছা মতো শূন্য দেওয়া যায়, আবার বাদও দেওয়া যায় ডান পাশে। কিন্তু 6-এর আগে শূন্য দিলে অঙ্ক ভুল হয়ে যাবে, 6-এর পরে 6-এর বামে শূন্য দিলে কি অঙ্ক ভুল, 6-এর ডানে অঙ্ক শূন্য দিলে অঙ্ক ঠিক। তাহলে এই 5টা অঙ্ক করার জন্য আমরা এই সূত্রগুলো শিখব। 1 মিলিমিটার সমান 10/1 সেন্টিমিটার। 1 মিলিমিটার সমান কি? 10/1 সেন্টিমিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 লিটার সমান 1000 মিলিমিটার। 1 লিটার সমান 10 ডেসিলিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, বা 1 কিলোগ্রাম বা 1 কিগ্রা বা 1 কেজি সমান 1000 গ্রাম বা গ্রা সংক্ষেপে লেখা যায়। তাহলে এটা ইম্পর্টেন্ট, 1 গ্রাম বা গ্রা সমান 1000 1 কেজি বা কিগ্রা বা কিলোগ্রাম। ওকে, আসো 132-এর অঙ্ক করি। 32-এর অঙ্ক আয়তকার আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, ক্ষেত্রফল চাই আছে। আর ক্ষেত্রফল খুঁজছে, তাহলে দেয়া আছে দৈর্ঘ্য ও প্রস্থ কি দেওয়া আছে, তাহলে এটা আয়তকার। তাহলে সুতরাং ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। ক্ষেত্রফল থাকলে বর্গ একক, পরিসীমা থাকলে বর্গ বসবে না। ক্ষেত্রফলে বর্গ না দিলে কি অঙ্ক ভুল। তাহলে বর্গ একক মানে বর্গ মিটার, বর্গ লিটার, বর্গ সেন্টিমিটার ইত্যাদি, বর্গ কিলোগ্রাম। তারপর 5 দিয়েছে না, 5 কি বলছে? 1 বর্গাকার জমির একটি বাহু 10 কিলোমিটার, জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। বর্গাকারে একটি বাহু দেওয়া আছে, আর বর্গাকারের ক্ষেত্রফল কি? 1 বাহুর দৈর্ঘ্য গুণ 1 বাহুর দৈর্ঘ্য। তারপরে কি লিখবো আমরা? বর্গ একক। তারপরে কি লিখেছি? বর্গ একক। আরেকটা অঙ্ক করেছে না, 133 পৃষ্ঠার 1 নাম্বার, লম্বা ও চওড়া। এখন লম্বা ও চওড়া মানে দুইটা মাপ, তাহলে অবশ্যই এটা আয়তকার। তাহলে লম্বা হবে দৈর্ঘ্য, চওড়া হবে প্রস্থ, ক্ষেত্রফল হচ্ছে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, ঠিক না? তাহলে আয়তকারের চিত্র দেখো, এই দুইটা সমান আর উপর নিচ সমান আর পাশাপাশি সমান, আর বর্গে চারপাশেরটাই সমান। বাহুর দৈর্ঘ্য বা ওদের পরিমাপ। আর অঙ্কটা করে দিছি, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 5 মিটার সমান 500 সেন্টিমিটার। তাহলে মিটার থেকে যদি সেন্টিমিটার বের করি তাহলে 100 গুণ হবে, আর যদি সেন্টিমিটার থেকে মিটার বের করি তাহলে কি হবে? ভাগ হবে, উল্টা হবে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। আয়তকারের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। যখন সূত্র লিখবো তখন বর্গ একক লিখবো, আর যখন সংখ্যা লিখবো তখন প্রশ্নে যেটা থাকবে সেটা লিখবো বর্গ সেন্টিমিটার। আর 500কে 80 দিয়ে গুণ করলে 40,000 বর্গ সেন্টিমিটার। উত্তর
দিয়ে দিব এখানে যত আসবে, আর রাফ করব আর উপরে রাফ লিখবো। ঠিক আছে, রাফ হচ্ছে অঙ্কের সুবিধার জন্য করছি, তো আমি এখানে লিখে দিবি এটা রাফ। তাহলে এই সূত্রগুলো মুখস্থ করতে হবে, তারপরে এগুলা জানতে হবে। ঠিক আছে, বোঝার জন্য জানতে হবে এগুলো, ঠিক না? এগুলা কিভাবে যোগ বিয়োগ করতে হয়, আর ভাগের নিয়মটা অবশ্যই তুমি করবা, না হলে পরিমাপে মুখস্থ করে অঙ্ক করা যাবে না, বুঝে বুঝে করবা। আর এত ভালো করে করা আমি আর নিজের প্রতি আমি নিজে ইমপ্রেস। দশমিকের গুণ হচ্ছে কি এইভাবে করে লিখে দিছি কিভাবে করবা, আর সব যোগ করে না দিলেও পারো, কারণ এটা তোমাদের না, এটা মেবি ক্লাস 5-এ দশমিকের গুণটা আরও কঠিন করে আসবে, ওটা এখন নাই, ক্লাস 4-এ। আর পরিমাপের সূত্র আর কথার অঙ্কের স্টেপ সব দিয়ে দিছি, কখন বিয়োগ হবে সব তো লিখে দিছি। আর হচ্ছে এগুলোকে পরিমিতি বলে, এই আয়তকার বর্গাকারের ক্ষেত্রফল এগুলো হচ্ছে পরিমিতি চ্যাপ্টার। পরিমিতি কি থাকে, পরিমিতি চ্যাপ্টার বলো, পরিমিতি চ্যাপ্টারের অঙ্ক। এবং ক্ষেত্রফল আয়তকারের সময় দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর বর্গের সময় কি হবে, এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। আর পরিসীমা কি হবে, দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2, আর পরিসীমার সময় বর্গ হবে না, ক্ষেত্রফলের সময় বর্গ হবে। ঠিক আছে, তাহলে নেক্সট সপ্তাহে সময় চ্যাপ্টারটি এরকম করে বুঝাই দিব। হ্যাঁ, এটাই রিভিশন ক্লাস থাকুক। আর মিটারের সাথে কিলোমিটারের সম্পর্ক কিভাবে বের করব, 3টা শূন্য আসবে একের আগে, কারণ কি এই মিটারের সাথে কিলোমিটারের দূরত্ব কি 3টা সংখ্যা না, তাহলে 1000 বুঝে গেছে কি। আর যখন উপরে হবে মিটার যখন বের করব, তখন কিলোমিটার থেকে মিটার বের করলে 1000 গুণ দিব, আর যদি উপরে বের করি তখন ভাগ দিব, তখন 1000 ভাগ দিব। আর মিটারের সাথে সেন্টিমিটারের সম্পর্ক কি 2 সংখ্যা না, তাহলে 100 পার্থক্য, তাহলে মিটারের সাথে কি 100 গুণ দিব, যখন সেন্টিমিটার বের করব তখন সেটা সেন্টিমিটার হয়ে যাবে। আর সেন্টিমিটার থেকে মিটার বাদ দিলে কি করব, 100 ভাগ দিব। এবার বুঝছো কেন চিল্লাইয়া হাকাইয়া ডাকাত মাইরে দেশের শান্তি মিলিবে। আমি যদি তোমাকে অর্ধেক বলি তুমি সেটা মুখস্থ করতে পারতা না, তোমাদের এটা কিন্তু অর্ধেক আছে, ঠিক না? ডাকাত মারিয়ে, হ্যাঁ, হেক্টো আর ডেকা এগুলো নাই, কিন্তু তুমি এটা মুখস্থ করতে পারতা না, এই জন্য আমি তোমাকে পুরোটাই দিছি, পুরোটাই মুখস্থ করে ফেলো। আর এভাবে সম্পর্কটা মনে করো, কিলোগ্রামের পরে 3টা আছে, তাহলে একের সাথে মানে 1 সহ যোগ করলে 4টা সংখ্যা হয়, কিন্তু শূন্যর জন্য কি একটা বাদ দিবা, এজন্য মিটারটা বাদ দিছি, তাহলে 1 3টা শূন্য 1000। ঠিক আছে, আর সেন্টিমিটারের সময় কি 100 শূন্য শূন্য। ঠিক আছে, এটা তুমি ক্লাস 5-এ আবার পাবা বইয়ের মধ্যে। এই 110-এর এই দশমিকের চ্যাপ্টারের এই অঙ্কগুলোও কিন্তু করবা। হ্যাঁ, তাহলে কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হবে। আর পরিমাপে আমি তোমাকে তাহলে এগুলো শূন্যের গুণ পরিমাপে শুধু স্কুলেরগুলাই করাইছি, কারণ পরিমাপ চ্যাপ্টার বড়, বেশি করাইলে কি একটু গোলায় ফেলবা, তখন বার্ষিক পরীক্ষা আবার পুরোটা করাইতে পারবো। তাহলে 100-কে 70 দিয়ে গুণ করলে 7000, 10-কে 10 দিয়ে গুণ করলে এটা নামাতাও আসে, 10 10 নামাতে 100, বা 10 10-এ গুণ করেও 100 করা যায়। হ্যাঁ, এগুলো হচ্ছে ওই চ্যাপ্টারের ভাগগুলা, পরিমাপের ওই কি প্রকাশ করর গুণ ভাগগুলার রাফ একসাথে করাই দিছে। ঠিক আছে, আর তোমাকে পড়ার অনেক মোটিভেশন দিই, তাও যদি তুমি বাসায় পড়ো, শুধু কি টিচারের বাসায় করলে হবে না, বাসায় বসে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে।